নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা একটা চোং। চোং যারা জানেন না তাদেরকে একটু বলে দিই। এটা হচ্ছে বাঁশের তৈরি। তো এটা দিয়ে আগেকারে মানুষরা গরুকে ঔষধ খাওয়াতো, তাতে সুবিধা ছিল ওই জন্য। তো এই রকম একটা জিনিস মানে আমাদের বাড়িতেই হচ্ছে গরুকে খাওয়ানোর জন্য পড়েছিল। আমি ওটা দেখতে পেয়েছিলাম, দিয়ে আমি বলেছিলাম যে এটা তো নোংরা হয়ে গেছে, একেবারে পুরনো, অনেক আগেকার। তো বাবাকে বললাম, বাবা আমাকে এরকম টাইপের একটা কেটে দিও। তো বাবা আমাকে কেটে দিয়েছিল, তারপরে ঠিকঠাক করে মাপ করেই সব কিছু করে দিয়েছিল। তো আমি ভাবলাম যে এটার ওপরে কী একটা করব। তারপরে একটা হচ্ছে বাবা বলল যে তুই তোর তুলিদানি কর একটা। সেইভাবে একটা কলকা করতে লেগে গেলাম নিচের দিকে। তো প্রথমে ভেবেছিলাম যে কালো কালার করবো, তো কালো কালারটা খুব একটা পছন্দ হলো না। বাবা বললো যে না, কালো কালার করতে পারি না। তারপরে আমার বোনও বললো যে না দিদিভাই, তুমি নীল কালার করো। না, বললাম যে ঠিক আছে, তাহলে নীল কালারের ওপরে করি। আর ওর এতটা ফেভারেট নীল কালার না, বলার নাই। অবশ্য নীল কালারটা আমারও ভালো লাগে, কিন্তু তাও ও বললো যে নীল কালারের ওপরে করো, অনেক দিন ধরেই বলছিল কিছু একটা নীল কালারের ওপরে করো না দিদিভাই, তাই বলছিল। তো আমি সেই ভেবে লেগে পড়লাম। তো এটা করতে আমার 2 থেকে 3 দিন টাইম লেগেছিল, কারণ শুকোনোর ব্যাপার ছিল, তো ওই জন্য। তো প্রথমেই আমি বেস কালারটা এখানে অ্যাপ্লাই করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ নীল কালার করেছে। নীল কালারের ওপরে কোনো কালারই ভালো লাগে না, একমাত্র হোয়াইট ছাড়া। তো সেই জন্য হোয়াইট দিয়ে আর আমার কাজ কলকা, সেটা নিয়ে বসে পড়লাম। তো প্রথমে আমি একটা গ্লাসের সেট বানিয়েছিলাম, সেখানেই এই টাইপেরই একটা কলকা রেখেছিলাম। তো সেই ভেবে ওই কলকাটাই রাখলাম একটু ইউনিকভাবে, কারণ ওখানে পদ্ম ফুলটা ছিল না। তো আমি এখানে পদ্ম ফুলটা অ্যাড করেছি। আর তাছাড়া সব কিছু সেমই রাখার চেষ্টা করেছি। আর সব থেকে বড় কথা এইটা হচ্ছে, আমাকে আমার বাবা বলেছিল যে করতে, তুই একটা কিছু মানে বাঁশের ওপরে কিছু কর। মানে অন্যদিন না নিজেই ট্রাই করে, আর বাবা বকতো যে এইসব কী করিস, যে নাই তো এইসব করে বেড়াস। তো বাবা ফার্স্ট টাইম আমাকে বলেছিল যে এটার ওপরে কিছু একটা কর। তো সেইভাবে ছটপট করে লেগে পড়েছিলাম। তো প্রথমে তো আমি করতে বসেই পড়েছিলাম। তো বোনও ছিল, বোনও বলছে যে দিদিভাই তুমি এরকমভাবে একটা ভিডিও বানাও, যে তুমিও সামনে থাকবা আর একটা করবা, আমি তোমাকে ভিডিওটা করে দিচ্ছি। তেমন তাহলে ঠিক আছে, করে দে একটা ভিডিও। তাই ভেবে ও একটা ভিডিও বানিয়ে দিয়েছিল এরকমভাবে। তো কলকাটা আমি করেছি, তাও একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তো সেখানে একটু ভরাট করে দিলাম ওই যে লতা করেই। তো এবার দেখো যে কেমন লাগছে। চোঙের ওপরের দিকে দুটো লাইন করে নিলাম। লাইনের পরে আমি জাস্ট ডট ডট করে দিলাম। তো ডট ডট দেওয়ার জন্য আমার কাছে বেস্ট অপশান আমার তুলির পেছনের দিকটা, তো সেটা দিয়ে আমি বেশিরভাগ ওই ডট কলকাগুলো করি। তো দুটো লাইন করে আবার আমি ডট কলকা করে নিলাম। তো ডট কলকাটা দিয়ে না আরও বেশ সুন্দর লাগছে। তো আমি এইরকমভাবে রেখে দিয়েছিলাম। মা বলছিল যে না, ভালো লাগবে না, মিডিলে কিছু একটা কর। তো মিডিলে তো করবো ভাবলাম, সামনের দিকটাই এই টাইপেরই রাখি, দেখতে ভালো লাগবে। আর পেছনটা কী করব বুঝতে পারছিলাম না। প্রথমে ভাবলাম যে না, পেছনটা ফাঁকা রাখবো না সামনের দিকে কলকা করব। তারপর অনেকবার ভাবার পরে যে না, সামনের দিকটাই করি, কারণ সামনের দিকটাই তো সবাই দেখতে পাবে, পেছন দিকটা তো অত দেখতে পাবে না, আমি তো ঘুরিয়ে রাখবো না, সোজা করে রাখবো। তো তারপরে ভাবলাম যে ঠিক আছে, একটা গাল কলকা করি। গাল কলকা করতে করতে মাথায় আসলো যে না, একটা ময়ূর কলকা করি। তো সেই ভেবে ময়ূর কলকাটা করতে শুরু করে দিয়েছি। প্রথমে আমি গাল কলকার মতনই বেসটা করেছিলাম, কিন্তু তারপরেই তো ভাবলাম যে ময়ূর কলকা করবো। একটু মুছে জাস্ট মুখটুকুনাতে মুছে একটু ময়ূরের মতো করে দিয়েছি। আর এই ময়ূর কলকাটা করার পরে না আমার এতটা পছন্দ হয়েছে যে বলার নেই। এটা আমি ভেবেই রেখে দিয়েছি যে আমি এটা আলপনা হিসেবে দেব আমাদের বাড়িতে। যেহেতু বারান্দায় একটা দেওয়া আছে, তো ঘরের ভেতরে তো নেই দেওয়া, তো সেখানে ঘরের ভিতরেই দেব। আমি ডিজাইনটা এতটা পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে প্রথম আমি মানে এই টাইপের ময়ূর কলকা ট্রাই করছি, নতুন একটু অন্যরকমভাবেই করছি। তো দেখে জানিও যে কেমন হয়েছে কলকাগুলো।
আর এই জিনিসটাও, আর এই ময়ূর কলকাটা দেখতে পাচ্ছ তো, এটা করতে প্রায় আমার 1.5 ঘন্টা মতো সময় লেগেছিল। আর তোমাদেরকে যে এতটা স্পিডে দেখাচ্ছি, যদি এরকমভাবে এত স্পিডে আমি কাজগুলো করতে পারতাম না, আরও বেশ ভালো হতো, তাহলে ঝটপট করে কত জিনিস করে ফেলতাম। তো এটা তো অনেকটা স্পিড দিয়েই করা হয়েছে। প্রথমে তো এই টাইপের যে দেখতে পাচ্ছ, যে পরে আর একটা লাইন দিয়ে আমি মানে কলকাগুলো করবো, আর একটা মানে ময়ূরের চারি সাইড দিয়ে আর একটা লাইন টেনেছি, সেটারই বলছি। তো এই টাইপের না আমি দেখেছি যে মানে সাইড দিয়ে আর একটা লাইন করে জাস্ট ওই পাতা কলকাগুলো টানা হয়। তো এইগুলো দেখতে না আরও বেশ ইউনিক ইউনিক লাগে, দেখতে অন্যরকম লাগে। তো সেটা ভেবে আমি একটু এইরকম টাইপেরও করেছি। তো সব জায়গা থেকে দেখেই করেছি, নিজে নিজেও কিছুটা করেছি, আবার মোবাইলে যেরকম এই টাইপের জিনিসগুলো দেখেছি, আমি আগেই দেখেছিলাম, সেগুলো থেকেও করেছি। তো নিজে নিজেই তো সব কিছু পারা যায় না, একটু একটু দেখতেও হয়, মানে অন্য কারোর থেকে ইন্সপায়ার হয়েও করা যায়। তো আমি সেটাই করেছি, মানে নিজেও করেছি, অন্যের থেকে দেখেও করেছি। তো এই যে আমার এখানটায় কলকাগুলো প্রায় কমপ্লিট হতে চললো, ময়ূর কলকাটা। তো দেখো, আর পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, কেমন হয়েছে জানাবে আমাকে। কেউ স্কিপ করে দেখো না, তাহলে কিছুই বুঝতে পারবে না ডিজাইনগুলো। আর তোমরা যদি চাও যে এই টাইপের কলকাগুলো করতে, তো অবশ্যই করতে পারো। তো তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো, অবশ্যই পারবে। কারণ প্রথম না আমিও এই টাইপের কলকা বা কলকা জাতীয় কোনো কিছু জানতাম না যে এই টাইপের কিছু হয়, আমার খুব একটা পছন্দ ছিল না। তারপর যখন আমি এই মেকআপের প্রফেশনে আসি, তখন থেকেই আমার এই কলকা জার্নি স্টার্ট হয়। তখন থেকে এই জিনিসগুলো আমার বেশ পছন্দ হতে লাগে। তারপরে মা বললো, তুই তো বাড়িতে কলকা টলকা করিস, তো এই টাইপের জিনিসগুলো কর, ভালো লাগবে দেখতে, তুইও পোস্ট করতে পারবি, আবার আমারও কাজ হয়ে যাবে কিছুটা। তোর বিয়ের যে ব্রাইড সাথে সাজাতে যাস, সেখানকারও কলকা লাগে, তো সেটাও ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যাবে, স্পিডে কাজ করতে পারবি। তো সেই ভেবেই আমার এগুলো করা। তো সেই ভেবে আমার এই জার্নিটা স্টার্ট হয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে ময়ূর ডিজাইনের প্রায় হয়ে আসলো, কিছুটা জাস্ট বাকি আছে। তো সেগুলো একটু দেখে নাও, যে মানে এখানটা না একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছিলো, ওই জন্য আমি জাস্ট দুটো কলকা করে ডট ডট করে দিয়েছি। আর ময়ূরের পাখার ওপরে জাস্ট ছোট ছোট করে আমি পাতা কলকা অ্যাড করেছি, তাতে না ময়ূরটা আরও বেশ সুন্দর লাগছিল, এতটা সুন্দর লাগছিল না বলার না। আমি এটা করে রেখে দিয়েছি একদিন। তারপরে ভাবলাম যে শুধু সামনেটা তো হয়ে গেল, এবার পেছনের দিকটাই কি করব। ভেবে তো নিয়েইছিলাম যে পেছনের দিকে কিছু করব না, কিন্তু কেউ যদি এটাতে হাত দেয়, বললো যে সামনেটা তো বেশ সুন্দর, পেছনটা কি করেছে দেখি তো। তো যদি সেখানে কিছু না করা থাকে তাহলে ভালো লাগবে না দেখতে। তো সেই ভেবে আমি ভাবলাম যে ডট ডট করে দিব, জাস্ট ঝুলিয়ে ঝুলিয়ে দেব, আর ডট ডট করে দেব, ঝুলিয়ে পদ্ম করে দেব, তাহলেও ভালো লাগবে। তারপরে ভাবলাম যে না, একটু অন্যরকম কিছু করি। তারপরে ভাবলাম যে না, পদ্ম তো করেইছি সব জায়গায়, তো পদ্মটায় একটা একটা সিঙ্গেল সিঙ্গেল পদ্মই মানে জাস্ট ফাঁকা ফাঁকা করে অ্যাড করে দিই, পাতলা পাতলা করে। আর তারপরে তো ভাবলাম যে পুঁতি তো দেবই, পুঁতি দিলে আরও বেশ সুন্দর লাগবে ফিনিশিংটা। তো পুঁতিগুলো মিডিলে দিলে ভালো লাগবে, নাকি জাস্ট পদ্ম ফুলের মিডিলটাতে দেবো, তো সেই ভেবে আমি কনফিউজড হয়েছিলাম। আর তারপর এই যে এই ভার্নিশের পালা, এটা না প্রত্যেকটা আর্টিস্টের এটা বেশ পছন্দের জিনিস, যে ভার্নিশ অ্যাপ্লাই করা, এটা দিলে বেশ রঙটা সিকিউর হয়ে থাকে, ওই জন্য। তারপর তো পুঁতি অ্যাড করার পালা, এই যে পুঁতি অ্যাড করা হয়ে গেছে নিচের দিকটা, এবার ওপরের দিকটা পুঁতি অ্যাড করছি। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি আমার কাছে থালাবাটির সেট, গাছকৌটো, কুলো, চালন, কুনকে, পানপাতা অর্ডার করতে চাও, তো অবশ্যই আমার কাছে অর্ডার করতে পারো, আমি ডেসক্রিপশানে নাম্বার শেয়ার করে দেবো,
আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা যদি এই টাইপের ভিডিও আমার কাছে দেখতে চাও তো সেটাও আমাকে বলবে। সম্পূর্ণ আশা ভিডিওটা করি দেখার ভালো জন্য লেগেছে অনেক ভিডিওটা। অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।